আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের বিশেষ আমন্ত্রণ, শুভেচ্ছা, স্বাগতম। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের অঙ্গ সংগঠন জামিয়াত শুবানে আহলে হাদিস এর ধারাবাহিক লাইভ প্রোগ্রামে আজকে আমাকে বলা হয়েছে একটি বিষয় নিয়ে আলোচনা করার। বিষয়টি আপনারা ইতিমধ্যে কেউ কেউ হয়তো অবগত হয়েছেন। বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন। একটি অত্যন্ত মনে করব আমরা চমৎকার বিষয়, কারণ অনেক সময় আমরা পরীক্ষার সম্মুখীন হয়ে অধৈর্য হয়ে যাই, ঈমানের উপরে ধৈর্য ধারণ করতে পারি না, টিকতে পারি না। ইবলিস সেই সময়ে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দেয়। ইবলিস আমাদেরকে জানায়, বলে যে ঈমানের পথে থাকার কারণে যদি দুনিয়া আখিরাতে কল্যাণই হয় তাহলে এত বিপদ কেন, এত পরীক্ষার সম্মুখীন কেন? এভাবে ইবলিস মানুষকে আরো অধৈর্য করে তোলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তাই সেই বিষয়টিকে সামনে রেখে কিছু কথা বলবো, যাতে একজন মানুষ বোঝার সুযোগ পান যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করবেন না এমনটি নয়, বরং যাকে যত বেশি ভালোবাসবেন তাকে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। নবীদের ইতিহাসে আমরা লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে আল্লাহর কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় বান্দা হলেন তারাই যারা হলেন নবী রাসূল। প্রকৃতপক্ষে নবী রাসূলগণ তারাই সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 114 নম্বর আয়াতে বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা ঈমান এনে কি এই ধারণা করে বসে আছো যে খুব সহজেই জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, কিন্তু তোমাদের পূর্ববর্তীতে যারা অতীত হয়ে গেছেন তাদের মতো তোমাদের জীবনে কিছু ঘটবে না। অর্থাৎ তারা যেমন ঈমানের উপরে থাকার কারণে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণে বহু পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তোমরাও তো সেই ধরনেরই পরীক্ষার সম্মুখীন হবে। পরীক্ষার সম্মুখীন না হয়ে তোমরা জান্নাতে চলে যাবে এমনটি ভাবো না। মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা, তারা কি ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন? মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা, তাদেরকে বিপদ আপদ সব কিছুই গ্রাস করেছিল। বিপদ আপদে তারা জর্জরিত ছিল। ওয়াজুলজিলু, এমন পর্যায়ে পৌঁছেছিলেন তারা মনে হয় পায়ের নিচে মাটি নেই।
ভূমিকম্পে যেমন দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, পরিস্থিতিটা তাদের এ ধরনের হয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ, এমনকি রাসূল এবং রাসূলের সাথে যারা ছিলেন, বিপদের পর বিপদ, শুধু বিপদ, মুক্তি নেই, দেখছেন না, যেন ধৈর্যহারা হয়ে তারা বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, আর কতদিন এভাবে চলবে, কখন আমরা আল্লাহর সাহায্য পাব? আল্লাহ আবার বলে দিচ্ছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য খুব নিকটে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আয়াত আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, জান্নাত পেতে হলেও পরীক্ষার সম্মুখীন হতে হবে, বিপদের সম্মুখীন হতে হবে। ইচ্ছা মতো চলে আপনি সহজে জান্নাতে চলে যাবেন এমনটি নয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যত বেশি ভালোবাসেন তাদেরকে তত বেশি পরীক্ষা করেন। আগে আমরা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছেন নবী রাসূলগণ। নবী রাসূলদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না পরীক্ষার সম্মুখীন হয়েছেন। জন্মের পূর্বে তিনি বাবাকে হারিয়েছেন, জন্মের পরে মাকে হারিয়েছেন, দাদার পৃষ্ঠপোষকতা পেলেও কিছুদিন পর হারিয়ে ফেলেছেন। এভাবেই নবুয়ত পর্যন্ত পৌঁছেন, নবুয়ত লাভ করলেন, কিছুদিন চাচাকে পেলেও চাচাকে হারিয়ে ফেললেন। শুধু এতটুকুই নয়, মাতৃভূমি তাকে ত্যাগ করতে হলো। নির্যাতনের সীমা এতই অতিক্রম করল, মাতৃভূমি ছেড়ে ভিন্নত্র চলে যেতে হলো। ঠিক একইভাবে মদিনার জীবন সুসংগঠিত হলেও, সফল জীবন হলেও একের পর এক পরীক্ষার সম্মুখীন হলেন। তিনি হলেন খলিলুল্লাহ, আল্লাহর সবচেয়ে প্রিয় হলেন দুজন, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও হলেন খলিলুল্লাহ। লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহু আকবার। সকল পরীক্ষায় তিনি সফল হয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা নিশ্চিত জানছি, বুঝছি যে আল্লাহ যাকে যত ভালোবাসবেন তত তাকে পরীক্ষার সম্মুখীন করবেন। প্রশ্ন, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদেরকে কি পন্থা অবলম্বন করতে হবে? কোনো পীর বাবার কাছে যেতে হবে, না কোনো গাউস কুতুবের কাছে যেতে হবে, না কোনো বুজুর্গানে কেরামের ধর্ণা ধরতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষ বিপদের সম্মুখীন হলে আজকে আল্লাহর কাছে ধর্ণা না দিয়ে ধর্ণা দিচ্ছে বুজুর্গানে দিনের কাছে, ধর্ণা দিচ্ছে পীর বাবার কাছে, ধর্ণা দিচ্ছে কবর মাজারে। এটি সম্পূর্ণ আল্লাহর পরীক্ষায় অকৃতকার্য, শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয় ছাড়া কিছুই নয়। বিপদগ্রস্ত হয়ে পরীক্ষার সম্মুখীন হয়ে সেই পরীক্ষায় কৃতকার্য হতে চাইলে আপনাকে ধর্ণা দিতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। লক্ষ্য করুন, আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিটি বিপদে, প্রতিটি পরীক্ষায় তিনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে তিনি সফল হলেন। তাই আসুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি সংক্ষিপ্তভাবে যে সমস্ত
পন্থা অবলম্বনের মাধ্যমে সম্ভব হবে সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বর্ণনা দিয়েছেন, যিনি যতই ঈমানদার তিনি তত পরীক্ষার সম্মুখীন হবেন। আল আম্বিয়াউ আশাদ্দু বালাআ সুম্মা আল আমসালু ফাল আমসাল। নবী রাসূলগণ হলেন সবচেয়ে বিপদ পরীক্ষার সম্মুখীন বেশি হন। অতঃপর ঈমানের দিক থেকে যে নবী রাসূলদের কাছাকাছি তারা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার সম্মুখীন হন। যারা ঈমানের দিক থেকে তৃতীয় পর্যায়ে তারা তৃতীয় পর্যায়ের পরীক্ষার সম্মুখীন হন। যার ঈমান যত মজবুত যত বেশি তিনি তত বেশি পরীক্ষার সম্মুখীন হবেন। কারণ দুনিয়াটা তো ফলাফল ভোগের জায়গা নয়, দুনিয়াটা হচ্ছে পরীক্ষারই জায়গা। দুনিয়াটি হচ্ছে পরীক্ষার কেন্দ্র, আর এই পরীক্ষার কেন্দ্রে কৃতকার্য হলে ফলাফল ভোগের জায়গা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং যেভাবেই হোক আমাদেরকে একদিকে আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করব, অপরদিকে এ কারণে শত পরীক্ষার সম্মুখীন হব, সেই পরীক্ষাতেও সফল সার্থক কৃতকার্য হওয়ার আমরা চেষ্টা করব। তাহলে কি উপায়? আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি বলতে পারি। প্রথম হচ্ছে আত-তাওয়াক্কুল আলাল্লাহ। আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে প্রকৃতপক্ষে আল্লাহই তার জন্য যথেষ্ট হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহই যথেষ্ট হন। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হন তার জন্য তো আর কোনো কিছুর প্রয়োজন নেই। লক্ষ্য করুন, আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা, বিশাল পরীক্ষা, অগ্নিকাণ্ড প্রস্তুত করে তাকে সেখানে নিক্ষেপ করা হবে। সেই পরীক্ষার সম্মুখীন হলেন। সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হননি, ছোটাছুটি করেননি। তিনি স্থির ছিলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল দৃঢ় করেছিলেন। সে সময় তিনিও বলেছিলেন, হাসবুনাল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা কি আগুনের ব্যবস্থা করবে? আমাকে কিভাবে নিক্ষেপ করবে? আমাকে কিভাবে সেখানে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে, শেষ করবে? জেনে রাখো, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুপ্রিয় দর্শক ভাইরা, সত্যি ইব্রাহিম আলাইহিস সালাম মহাপরীক্ষায় মহাতাকওয়ার মহাতাওয়াক্কুলের পরিচয় দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আগুনকেই নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য হয়ে যাও বারদান ওয়া সালামা, শান্তিদায়ক ঠান্ডা। ঠান্ডা শীতকালে যখন প্রচণ্ড ঠান্ডা হয়, এই ঠান্ডা শান্তিদায়ক নয়, এই ঠান্ডা হলো কষ্টদায়ক। কিন্তু সেই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি হয়ে যাও শান্তিদায়ক ঠান্ডা। সুবহানাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। একদিকে তারা আনন্দে উল্লসিত, আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে মহা আগুনের পরীক্ষায় ফেলে দিয়ে তাকে জীবন বিদায় দিয়ে দেবেন, নিশ্চিহ্ন করে দেবেন। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি শান্তির স্থান দান করলেন, অকল্পনীয় বিষয়।
লক্ষ্য করুন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের বিষয়। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, সামনে বিশাল সমুদ্র, পিছনে ফেরাউন ও তার বাহিনীর ধাওয়া, সঙ্গী সাথী যারা রয়েছেন ভীত সন্ত্রস্ত হয়েছেন, উপায় নেই, মনে হয় এটাই শেষ মুহূর্ত, ফেরাউন তার বাহিনী সহ আক্রমণ করে আমাদেরকে শেষ করবে, নয় আমাদেরকে পানিতে ডুবে শেষ হতে হবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বিচলিত হননি, আল্লাহকে ভুলে যাননি। তিনি বললেন, রব্বি সাইহদিন, আমার রব আমাকে পথ দেখাবেন, বিপদে ফেলে রাখবেন না, এই বিপদ থেকে তিনি মুক্তি দেবেনই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন পথ বের করে দিলেন যেই পথে মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা মুক্তি লাভ করলেন। আর যারা তাদের ধ্বংসকে তাদের চোখে নিশ্চিত দেখছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেই তাদেরকে ধ্বংস করে দিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এমন বহু ঘটনা ঘটেছে। সেই হিজরতের মুহূর্ত, কিভাবে তিনি বেষ্টিত হয়েছিলেন, তাকে হত্যা করা হবে, শেষ করা হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে তাদের থেকে বের করে নিলেন, অথচ কেউ টের পেল না। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, তাকেও শলীবিদ্ধ করার জন্য, হত্যা করার জন্য সর্বপ্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিভাবে মুক্ত করলেন। সুতরাং নজিরের অভাব নেই। আমরা যদি সেভাবেই আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে পারি, ভরসা রাখতে পারি, তাহলে জীবনে যত বড়ই পরীক্ষা হোক না কেন, সকল পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল করবেন। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির পথ বের করে দেবেন। অতএব প্রথম বিষয়, আল্লাহর যতই প্রিয় হতে চাইবেন ততই পরীক্ষার সম্মুখীন হবেন, এটি স্বাভাবিক। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর প্রতি তাওয়াক্কুলকে, আল্লাহর প্রতি ভরসাকে আরো দৃঢ় ও মজবুত করতে হবে। দ্বিতীয় বিষয়, আসসাবর। আসসাবর, দ্বিতীয় বিষয় হচ্ছে আসসাবর, ধৈর্য ধারণ করা। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার সম্মুখীন হলে ধৈর্যের পরিচয় দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাহায্য সহযোগিতায় আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। লক্ষ্য করুন কিভাবে সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আপনি আপনার আল্লাহর সাহায্য চাইবেন বিপদে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় নিয়ে বিপদগ্রস্ত হতেন, টেনশন ফিল করতেন, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন, তিনি শান্তি খুঁজে পেতেন কিসে? শান্তি খুঁজে পেতেন তিনি সালাতে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, ইয়া বেলাল আরিহনা বিহা,
হে বেলাল, সময় কি এখনো হয়নি? আজান দাও, একামত দাও, সালাতে লিপ্ত হই, সালাতে মগ্ন হই, এর মাধ্যমেই যেন আত্মতৃপ্তি লাভ করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা বিপদে সবর এবং সালাতের মাধ্যমে। সবর মনে রাখবেন সাধারণত 3 ধরনের হয়। আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে প্রতিষ্ঠিত থাকা, এটি সবর। ইবলিস আপনাকে প্রতারণা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, আর কতদিন এভাবে সালাত চলবে? বছরের পর বছর 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আর কতদিন? জবাব, আপনাকে ইবলিসকে জবাব দিতে হবে, যতদিন আমার জীবন রয়েছে ততদিন আমার সালাত থাকবে। ইসলামের প্রতিটি ইবাদতে আল্লাহর আনুগত্যে সেই ধৈর্যের পরিচয় দেওয়া। ওয়াসবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্য বিষয়ে অপরাধে জড়িয়ে যাওয়া থেকে ধৈর্য ধারণ করা। বন্ধুমহল সবাই ছুটছে নাচ গান আড্ডার দিকে, আপনি যদি সত্যিই আল্লাহকে ভয় করেন, মুক্তি চান, তাহলে ওই অশ্লীলতা থেকে মুক্ত হয়ে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সকলে যেতে পারে, দুনিয়ার সব মানুষ যেতে পারে, আমি যেতে পারি না। বর্তমান অর্থনৈতিক বিষয়ে সকলেই সুদি কাজে জড়িয়ে যাচ্ছে, টিকে থাকতে পারছেন না। আপনাকে ধৈর্য ধরতে হবে। সবাই যেতে পারে, সুদি কাজে জড়িয়ে যেতে পারে, আমি যাব না, যদিও কষ্টেও দিনাতিপাত করতে হয়। এটাই হলো সবর। ওয়াসবরু আলাল আযা, জীবনে বহু ব্যথা বেদনা আসতে পারে, সেই ক্ষেত্রেও ধৈর্যের পরিচয় দিতে হবে, অবিচল হওয়া যাবে না। জীবনের শেষ মুহূর্তে সন্তান পেয়েছেন, কতই না আনন্দের বিষয়, কিন্তু দেখা যায় সেই সন্তানও আল্লাহর ডাকে চলে গেল। কি করবেন আপনি? করার কি আছে? কিছুই নেই করার আপনার। জোর করে ধরে রাখতে পারবেন না। আল্লাহ নিয়ে গেলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এই বিপদে। লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শেষ বয়সে সন্তান পেলেন, নির্দেশ এসে গেল এই সন্তানকে কাছে রাখা যাবে না, তাকে নির্বাসনে দিতে হবে, নির্জনে রাখতে হবে। রাখলেন, তাও নয়, সন্তান যখন দৌড়ঝাঁপ করে চলার মতো বয়স হলো, নির্দেশ এসে গেল তাকে জবাই করতে হবে। আল্লাহু আকবার! কি পরীক্ষা! সব পরীক্ষায় তিনি আল্লাহ যেমন চেয়েছেন তেমন করেছেন, সবগুলিতেই তিনি সফল হয়েছেন। সুতরাং বিপদে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। এমন ধৈর্যশীলদের জন্য আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যারা বিপদগ্রস্ত হলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো শুধু আল্লাহর জন্যই ফিরে যাব, সেই আল্লাহর দিকেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময় খুব দীর্ঘ নেই, আসুন শেষ করতে চাই। তৃতীয় আরেকটি বিষয়, এই পরীক্ষায় সফল হওয়ার তৃতীয় একটি দিক হচ্ছে তা'সীরুল আখিরাহ। আখিরাতকে দুনিয়ার জীবনের উপরে প্রাধান্য দেওয়া। মানুষ যে যত দুনিয়াকে প্রাধান্য দেবে, সে তত ধৈর্যহারা হবে, সে তত আল্লাহর এই পরীক্ষায় অকৃতকার্য হবে। আর যে আখিরাতকে যত প্রাধান্য দেবে, সে তত এই পরীক্ষায় কৃতকার্য হবে। কারণ
পরীক্ষা মানেই হলো দুনিয়ার জীবনে কিছু না কিছু কষ্ট, ব্যথা, বেদনা, সমস্যা আসবে। এই ব্যথা, বেদনা, সমস্যার সময় যদি আপনি মনে করেন যে দুনিয়ায় কত কষ্টে আমার জীবন চলছে, তাহলে নিশ্চয়ই আপনি সফল হতে পারবেন না। এই ব্যথা, বেদনা, কষ্টের সময় যখন আপনি মনে করবেন দুনিয়ার কষ্ট আমার কিছুই কষ্ট নয়, আখিরাতের কষ্ট যেন আমার না হয়, আখিরাতের শান্তি যেন আমার হয়, তাই দুনিয়াতে আমি শত কষ্টকে মেনে নিতে প্রস্তুত, সত্যিই আপনি এই ভয় কঠিন পরীক্ষায় আপনি সফল হবেন। এই জন্য আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়া নিয়ে আজকে ব্যস্ত হচ্ছ, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হলো খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো কল্যাণময়, আখিরাতেই হলো চিরস্থায়ী। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে দুনিয়ার জীবনে এই পরীক্ষায় সফল হতে হলে আখিরাতের জীবনটাকে সবসময় প্রাধান্য দিতে হবে। আখিরাতের জীবনটাকে যত প্রাধান্য দেবেন, দুনিয়ার জীবনটাকে যত তুচ্ছ মনে করে দেখবেন, ততই আপনার জন্য দুনিয়ার জীবনটা অতিক্রম করা সহজ হবে। সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করা, নিজেকে কন্ট্রোলে নিয়ে আসা, নিজেকে সান্ত্বনা দেওয়া, বিষয়টি সহজ হবে। কিন্তু যদি দুনিয়াটাই, এজন্য দোয়ার মধ্যে বলা হয়, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা, হে আল্লাহ, দুনিয়াটাকে আমার চিন্তার মধ্যে সবচেয়ে বড় চিন্তায় করে দিও না, যে দুনিয়া নিয়েই সবসময় চিন্তা। কেমনে বাড়ি বানাবো, কেমনে গাড়ি কিনবো, কেমনে এক বাড়ি হলে দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ি হলে তৃতীয় বাড়ি, কেমনে শিল্পপতি হব। এই দুনিয়ার চিন্তাটাই যদি বড় হয়, তাহলে আখিরাতের চিন্তাটা ছোট হয়ে যাবে, যার ফলে আপনি দুনিয়ার জীবনে আল্লাহর পরীক্ষায় অকৃতকার্য হবেন। লক্ষ্য করুন সাহাবীদের জীবন, প্রস্তুত আখিরাতের জন্য। দুনিয়ার বাড়ি চলে যাবে, যাক, গাড়ি চলে যাবে, যাক, সম্পদ চলে যাবে, যাক, প্রস্তুত আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। তাদের জীবনটা সত্যিই সহজ ছিল, কোনোই কঠিন ছিল না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ স্মরণ করুন, তিনি কি বলছেন? তিনি বলছেন, তোমরা আমাকে কি ভয় দেখাতে চাও? তোমরা আমাকে হত্যা করবে? যদি তোমরা আমাকে হত্যা করতে চাও, জেনে রাখো এটি হলো আমার জন্য শাহাদাত। সুবহানাল্লাহ। আমি শাহাদাতের মর্যাদা লাভ করব। তোমরা কি ভয় দেখাতে চাও? আমাকে তোমরা দেশান্তর করবে, নির্জনে বসবাস দেবে? তাহলে সেটি আমি মনে করব আমি নির্জনে আল্লাহর আরো আনুগত্য, ইবাদত করার আরো বেশি সুযোগ লাভ করব। সুবহানাল্লাহ। তোমরা কি করবে? আমাকে কারাগারে আবদ্ধ করে রাখবে? সেই কারাগারে আবদ্ধ করে রাখলে সেটি হবে আমার জন্য নির্জনে আল্লাহর ইবাদত করার সুযোগ। আমাকে দেশান্তর করবে, সেটি হবে আমার জন্য দেশ ভ্রমণের সুযোগ। সুবহানাল্লাহ। কারণ কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই যে তাকে যে কোনোভাবে দুনিয়ার জীবনে কঠিন পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, এমনটি কোনোভাবেই সুযোগ ছিল না। প্রস্তুত তিনি সব সময়। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। দুনিয়ার জীবনটাকে তুমি গড়ে নাও কাআন্নাকা গরীব, একজন অসহায় নিঃস্ব মানুষ, কোনো চিন্তা নেই। লক্ষ্য করুন, ঢাকা শহরে আমরা চলতে ফিরতে দেখি গাছতলায় কত মানুষ রাত্রি যাপন করছে, কোনো চিন্তা নেই। তার বাড়ি কেউ ভেঙে দিবে তাও চিন্তা নেই, বাড়ি কেউ দখল করে নেবে তাও চিন্তা নেই। নাই মানে তার কিছুই নেই। হ্যাঁ, এই দারিদ্রতা অনেক সময় ইমানের উপর আবার ধৈর্য ধারণ করাও অসম্ভব হয়। এর অর্থ আমরা এটি বলছি না আপনি সেই
ফুটপাতের মানুষদের মতোই হয়ে যাবেন তা নয়, বরং আমরা বলবো আপনি যেন সেভাবেই প্রস্তুত থাকতে পারেন যে কোনো মুহূর্তে আপনার আল্লাহর পরীক্ষায় আপনি সফল হতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আরও বিষয় ছিল, সেগুলি দীর্ঘ করতে পারছি না যেহেতু আমাদের নির্দিষ্ট সময় প্রায় শেষ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন, আল্লাহর ভালোবাসা আপনি যত চাইবেন তত আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর এই পরীক্ষায় কৃতকার্য হতে হলে আমাদের মডেল হচ্ছেন নবী রাসূলগণ, মডেল হচ্ছেন সাহাবায়ে কেরামগণ। তাদের জীবনকে অনুসরণ করে আমাদের জীবন গড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে সব্বানকে মোবারকবাদ জানাচ্ছি, তারা আমাকে সুযোগ করে দিয়েছেন তাদের এই ধারাবাহিক প্রোগ্রামে অংশগ্রহণ করার। আল্লাহ তাদেরকে সফলতা দান করুন, জাযায়ে খায়ের দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।